হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। এখন দেখো আমি বিকেলবেলা হয়ে গেছে, এখন বিকেলও নয়, ঠিক সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় একটু টিফিন করে স্টুডেন্টকে পড়িয়ে নিয়ে তারপর এখানে দেখো আমি মাটনটা মানে হাজব্যান্ড ধুয়ে দিয়েছে, ও ম্যারিনেট করে দিচ্ছে। আমি সব মশলাপাতিগুলো ওকে দিয়ে দিচ্ছি, ও একটু ম্যারিনেট করে রেখে দেবে। আর বেশিরভাগ সময় না আমার হাজব্যান্ড কিন্তু মানে মাংস আনলে, সে চিকেন আনুক বা মাটন আনুক যাই আনুক, ও কিন্তু অনেক সময় আমাকে, বেশিরভাগ সময় ও আমাকে ধুয়ে ম্যারিনেট করে দিয়ে দেয়, মানে রেখে দেয়, মানে আমার যাতে সুবিধে হয় ওই কারণে আমি অন্য কাজগুলো করতে পারি। তো ও কিন্তু এরকম আমাকে সাহায্য করে। আর দুজনকে দেখো সাহায্য যদি না করে তাহলে কিন্তু হয়ও না। আর মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের কিন্তু দুজনের এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার, আর দুজনে হেল্প করাটা খুবই দরকার। কারণ আমাদের দুজনেরই সংসার, আর দুজনের আমরা অ্যাডজাস্ট করে আমরা কিন্তু সমস্ত সব কাজ করি। ও কিন্তু আমাকে অনেক কিছুই হেল্প করে দেয় বন্ধুরা। তো যাই হোক, এখানে দেখো আমি সব মশলাপাতিগুলো দিয়ে দিলাম, আর ও কিন্তু আমাকে এখানে ম্যারিনেট করে মানে মশলাগুলো মাখিয়ে রেখে দিচ্ছে। আর এখানে দেখো পুরো ম্যারিনেট করা হয়ে গেছে মাংস। আর এটা আমি এখন রেখে দেবো। তারপরে সব আলু পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। আর এটা ততক্ষণ একটু ম্যারিনেট হয়ে গেলে বেশ ভালোও লাগবে মাংসটা খেতে। আর মাংসটা না, খাসির মাংসটা বেশ সিদ্ধও হয় ভালো একটু ম্যারিনেট করে রাখলে। আর যদি ওর মধ্যে একটু ভিনিগার দেওয়া যায় তাহলে মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমরা কিন্তু খুব একটা মাংস প্রেশারে দিয়ে করি না, আর মানে কড়াতেই যতটা স্টিম হয় ততটাই ওইভাবেই খাই। আর বেশি কুকারে দিয়ে করলে না আমাদের মাংসটা খুব নরম হয়ে যায় আর ভালো লাগে না খেতে। তো আমরা সেই কারণে কুকারে খুব কম করি। হ্যাঁ, লোক আত্মীয় স্বজন আসলে, বাড়িতে কোনো আর গেস্ট আসলে তখন হয়তো তখন অনেকটা মাংস থাকে আর সেটাকে কুকারে দিয়ে তখন একটু স্টিম করে নিই। কারণ সবাই তো সব রকম পছন্দ করে না, তো সেই কারণে একটু স্টিম করে দিই, কুকারে নিই। তো যাই হোক, এখানে আমি সেইভাবে মাংসটা করব। আর এখন দেখো এখানে কিন্তু আমি কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো মাংসের জন্য লাগবে সেগুলো কিন্তু সব নিয়ে বসে পড়েছি এখানে। আর এই কাপড়টার ওপরেই সব আলুর যে খোসা এগুলো থাকে পেঁয়াজের, সেগুলো কিন্তু এই কাপড়ের ওপর নিয়ে নিলাম, তারপরে আমি ডাস্টবিনে ফেলে দেবো। এইভাবে আমি কিন্তু সব সবজিগুলোকে কাটি। আর এখানে দেখো আমি রান্না করছি, আর মাংসটা কিন্তু এরম কষাই খাবো, মানে আজকে করব, বেশি ঝোল করব না। আর মাংস যেহেতু রুটি দিয়ে খাবো, তো সেই কারণে মাংসটা একটু কষাই রাখবো, খুব একটা ঝোল করব না। আর এদিকে দেখো একটু গরম জল করে নিয়েছিলাম মাংসটা যাতে সিদ্ধ হওয়ার জন্য। এই গরম জলটা অল্প অল্প দিয়ে মাংসটা কিন্তু কষতে থাকছি। আর যতক্ষণ না মাংস দিয়ে তেল বেরিয়েছে ততক্ষণ কিন্তু এইভাবে কষে নিলাম। তারপরে কিন্তু জল দিয়ে একটুভাবে স্টিম হবে, আবারও নাড়াবো, তারপরে জল দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবো। তো যাই হোক, এইভাবে রান্না করছি। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর পুরোই কিন্তু পরিষ্কার আর গোছানো। আর বিকেলেও কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলেও কিন্তু আমি রান্নাঘর এইভাবে গুছিয়ে রেখে দিই আর পরিষ্কার করে রেখে দিই, তাতে কাজ করতে সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগে। তো এইভাবে কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর আমার তো স্টুডেন্টকে পড়ানো থাকে, তাকে পড়িয়ে ছেড়েও দিয়েছি। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, তারপরে ময়দাটা মেখে রুটিগুলো করে নেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু মোটামুটি হয়েই এসছে। এটা কিন্তু আর একটু মানে জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু মাংসটা নামিয়ে নেবো। এদিকে মাংসটা যেহেতু আমার হয়ে এসছে, একটু জল দিয়ে বসিয়ে কড়াইতে, এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। আর এই আজকে না অনেক জামা কাপড় কেচেছিলাম, দুটো ঘরের বিছানার চাদর, টেবিলের কভার, সমস্ত সব কিছু আজকে কাচাকুচি করেছিলাম। তো এর জন্য অনেক জামা কাপড় হয়েছিল। আর সন্ধেবাতি দিয়ে না সময় হয়নি এগুলো ভাঁজ করার, কারণ স্টুডেন্টও তো পড়তে আসে, ওকেও তো আমার সময় দিতে হয়। তো সেই কারণে তখন আর এগুলো আমি গোছাতে পারিনি। এখনই সন্ধেবেলা মানে রান্নাবান্না করার পর, সন্ধেও ঠিক নয়, এখন কিন্তু ঘড়িতে বাজে 9:30। আর এখন বসে বসে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এই কাজগুলো মানে যদি করে রাখি না, মানে রাত্রে যদি এই কাজগুলো কমপ্লিট করে রাখি, সকালটা অনেক নিশ্চিন্ত লাগে। মানে সকালটা উঠে অত চাপ থাকে না যে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে, আর নিশ্চিন্ত মনে সকালের কাজগুলো করা যায়। তো
তো এদিকে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এইগুলো যদি এখন না ভাঁজ করতাম, সকালে কিন্তু এই জামা কাপড়গুলো চেয়ারেই পড়ে থাকতো বন্ধুরা। আর দেখতেও ঘরে ভালো লাগতো না, মানে একদম অগোছালো লাগতো ঘরটা। ওর জন্য এখনই রাত্রে করে নিলাম ভাঁজ করার জামা কাপড়গুলো। তারপরে দেখো এখানে আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিলাম, যেহেতু রাত্রে বিছানাগুলো একটু ঝেড়ে নিলাম। রাত্রে বিছানাটা করে নিয়েছি, আর যেহেতু শোয়ার বিছানা, আর একেবারে ঘরটাও একবার ঝাড় দিয়ে নিলাম। আর এখানে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলে ঘর কিন্তু একদম কিচকিচ থাকে না, একদম ঘর পুরো পরিষ্কার হয়ে থাকে। এর জন্য ঘরটা ভালোভাবে একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর আমার ব্যালকনির থেকেই একদম ঘর ঝাড় দিই, পুরো রান্নাঘর সমস্ত সব ঝাড় দিই। বাইরে ফেলবো না ধুলোটা, ঘরের এক কোণে গেটের সামনে, মেন গেটের সামনে রেখে দেবো। কারণ কথাতে আছে যে রাত্রিরে ঘর ঝাড় দিয়ে বাইরে ধুলো ফেলতে নেই, মানে বাইরে ফেলতে নেই। তো সেই কারণে ঘরে ঝাড় দিয়ে, রাত্রিরে ঝাড় দিয়ে আমি কিন্তু গেটের সামনে এরমভাবে রেখে দিই, সকালে ওই ময়লাটা তুলে ফেলে দিই। তো কিছু তো কারণ আছে, তো সেই কারণে সেই জিনিসগুলোকে মেনে চলি বা চেষ্টাও করি চলার। ছোটো থেকে শুনে আসছি কারণগুলো, তো মা ঠাকুমাদের কাছ থেকে। তো এগুলোর সঠিক মানে বা কারণ জানি না, বলেছে জানি, তো সেই কারণে এই জিনিসগুলো মেনে চলি। তো এইখানে এগুলো করে নিলাম। করে নেওয়ার পর আমি কিন্তু আমার রান্না কমপ্লিট করে নিয়ে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা যখনই রান্না করি কোনো না কোনো কিছু, তখনই কিন্তু এরকম হালকা কাপড় দিয়ে ওভেনটা আমি পরিষ্কার করে নিই। আর কাউন্টার টপটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ একটু হলেও কিন্তু নোংরা হয়। তো সেই কারণে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই। আর রান্না করার পর তো রান্নাঘর একবার ভালো করে ডিপ ক্লিন করেই নিই। আর সকালবেলা তো থাকেই দুপুরে রান্না করার পর পরিষ্কার করা। আর রাত্রে যখন টুকিটাকি কিছু করি তখন কিন্তু এরমভাবে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো আমার কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু আমার গ্যাস ও ওভেন পুরো পরিষ্কার হয়ে গেল। তারপরে কিন্তু বন্ধুরা যে কটা আমার বাসন পড়েছে সেগুলো কিন্তু সিনে রেখে দিয়েছি, সেগুলো কিন্তু আমি সব মেজে নেবো। আর দেখো এই যে এই কটা বাসন পড়েছে, এই কটা বাসন আমি এখন ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে জায়গাটা ফাঁকা করে রেখে দিই। আর বাসনও পড়ে থাকবে না, সকালে উঠে কিন্তু এই বাসনগুলো মাজার জন্য তারাও থাকবে না। তো রাত্রে খাওয়ার জন্য যে কটা বাসন থাকবে সেই কটা বাসন আমি রাত্রেই মেজে নেবো। তাই এইভাবে সমস্ত সব বাসনগুলোকে মেজে কমপ্লিট করে নিলাম, মানে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু এগুলো আমি সব গুছিয়ে যেরকম থাকে বাসনে রাখি সেরকমভাবে সব গুছিয়ে রেখে দেবো। তাতে দেখবে বন্ধুরা সব কটা জিনিসই কিন্তু জায়গা মতন যদি এরমভাবে আমরা কাজ করে নিই সময়ের মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু সব সঠিকভাবে গুছিয়েও রাখতে পারি, আর সব জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে থাকেও। তো এদিকে আমি সব বাসনগুলোকে মেজে ধুয়ে ভালো করে নিচ্ছি। আর এখানে দেখো আমার এই কলটা, মানে জলটা আস্তে আস্তেই পড়ছে। আমাদের কলের খুব প্রবলেম হচ্ছে, মানে আয়রন হয়েছে, মানে জলটা তো এমনি তো ভীষণ আয়রন। আর আমাদের কলটার সিস্টেমটা খুব ডিস্টার্ব করছে, ওটাতে ঠিক করাতে হবে। এর জন্য মাঝে মাঝে এরমভাবে জল পড়ছে। তো যাই হোক, আমি এখানে বাসনগুলোকে মেজে নিলাম, মেজে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। আর জায়গা মতন সব জিনিসগুলোকে গুছিয়ে এরকম পারফেক্টভাবে রেখে দেবো। আর রাতের রান্নাও রুটিও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওগুলো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার সময়ও হয়নি ঠিকভাবে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ওর জন্য আর করতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো সব বাসনগুলোকে ধুয়ে নিলাম। আর ধুয়ে কিন্তু এইভাবে আমি রেখে দেবো। আর আমাদের জলটা এতই আয়রন না, মানে ভীষণ লাল লাল হয়ে যায় সমস্ত সব জিনিস, মানে প্রচণ্ড পরিমাণে আয়রন, মানে এত আয়রন বলা যায় না, বলার কথা নয়। তো যা ইউজ করছি বুঝতে পারছি যে জলটা কতটা খারাপ। তারপরে দেখো এখানে এই ওভেনের যে জিগগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি, শুকনো করে মুছে নিয়ে ওভেনে কিন্তু আবার লাগিয়ে দিলাম। বেশ আমার রান্নাঘর একদম নেট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার হয়ে গেল। আর কিন্তু কোথাও কিচ্ছু নেই, পুরো একদম যেরম জিনিস সেরম রয়েছে। আর এখানে মিক্সিটাও ইউজ করেছিলাম, মিক্সিটা মুছে ধুয়ে জায়গা মতন রেখে দিলাম। আর সকালেও উঠে ওই ঝামেলাগুলো থাকবে না গোছানোর জন্য, রাত্রে এই কাজগুলো যদি কমপ্লিট করে নিই। তো এরকমভাবে সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু বন্ধুরা এখানে আমি একটু সার্ফ ছিল, সার্ফটা সকালবেলা মানে আমার কৌটোটায় ঢালা হয়নি, তো এখন একটু সার্ফটা ঢেলে নিলাম। কারণ ওই রান্নার যে কাপড়গুলো আছে, রান্নার কাজে যে কাপড়গুলো আমি ইউজ করি, মানে
রান্নার মানে ওভেন, তারপর রান্নাঘর পরিষ্কার করা যে কাপড়গুলো, টেবিল ডাইনিং টেবিল মোছা যে কাপড়গুলো থাকে সেগুলো একটু সার্ফ দিয়ে কেচে আবার মেলে দেবো, কারণ সকালবেলা করেছি, দুপুরে রান্না করার পর ওগুলো কেচে দিই। আবার এখন যেহেতু রাত্রে রান্না করলাম, মোছামুছি করেছি, ওগুলো একটু আবার সার্ফ দিয়ে মুছে নেবো, মানে কেচে নেবো। আর এখানে দেখো কেচে নিয়ে তেলটা ঢেলে নিলাম। সবসময় রান্না করার জন্য যে তেলটা ব্যবহার করি, ওপরে যেই কাউন্টার টপটা যে থাকে, যে তেলের কৌটোটা, সেটাতে আমি তেলটা আবার ঢেলে নিলাম। যেহেতু রান্না করেছিলাম, তেল একটু শেষ হয়েছে, আবার এর জন্য এরকম ভরে আর রেখে দিলাম। আমার না খালি রাখতে একদম ভালো লাগে না, যেন একটুখানি খালি হলে আমি কিন্তু চেষ্টা করি সবসময়টাকে ভর্তি করে রেখে দেওয়ার জন্য। আমার ওটা হয়তো হ্যাবিট হয়ে গেছে সব কিছু ভর্তি ভর্তি রাখার, আর আমার ভালোও লাগে ওরমভাবে থাকতে, দেখতেও ভালো লাগে বলে আমি কিন্তু করে রাখি। আর আমার সব জিনিস যেন একদম ভরাপূর্ণ থাকে সংসারে, আমি কিন্তু সেরকমভাবে সব চেষ্টা করি, আমার মানে সব কিছু যেন ভালো লাগে ওরকমভাবে রাখতে। তো যাই হোক, এখানে দেখো আমি একটু মেথি মৌরি ভিজিয়ে দিয়েছিলাম। আর এই গরমের মধ্যে শরীরও কিন্তু বেশ গরম হয়ে যায়, আর এই মেথি মৌরির জল খেলেই পেটটা ঠান্ডা থাকে। তো সেই কারণে এখানে মেথি মৌরির জল ভিজিয়ে দিলাম 2 গ্লাস আমরা খাবো, মানে আর এখানে ভিজিয়ে রেখে দিলাম রাত্রে, আর সকালবেলা এটা কিন্তু খাওয়া হবে। আর এখানে দেখো ওগুলো ভিজিয়ে নিয়ে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু এখানে আমি রাত্রে ডিনারটা করে নিলাম। আজকের এই ডিনারে ছিল বন্ধুরা এই যে রুটি, আর করেছিলাম কিন্তু মাটন কষা, আর ছিল সঙ্গে মিষ্টি। আর এই যে আমাদের খাওয়া দাওয়া, রাত্রে সবাই একসঙ্গে ডিনারটা করে নিলাম। আর ওদের কেউ দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে, আর আমারও খাবার এখানে নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি কিন্তু রাত্রে এবারে সবাই মিলে মানে ঘুমাতে যাওয়া হবে। তা যাই হোক, এটা তারপরে দেখো এখানে কিন্তু আমি নিজে একটু চুলটা বেঁধে নিলাম, আর মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আইব্রোটা করা হয়নি। তো এবার যাবো, দেখি কাল পরশু গিয়ে এটা আইব্রোটা করে আসবো। আর চুলটা না গরমে এখন এরমভাবেই বেঁধে রাখি, আর চুলে বেঁধে নি করি না। তো রাত্রে এইভাবেই বেঁধে রেখে দিই, আর রাত্রে একটু মুখের যত্ন নিলাম ক্রিম মেখে, নাইট ক্রিম মেখে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটা, তাহলে কিন্তু লাইক ও কমেন্ট করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো আর তোমরা কমেন্ট করে যদি আমাকে বলো, তাহলে কিন্তু আমি বেশ উৎসাহ হব অন্য ভিডিও দেওয়ার জন্য। আর ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানালে যে কীরকম হচ্ছে আমার ভিডিওটা। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা বন্ধুরা, শুভরাত্রি।